আমরা যেমনটা দেখেছিলাম, আশা করেছিলাম, প্রথম ২ মাস কিন্তু এমনটা পাই নাই। এই দায়-দায়িত্ব সালাউদ্দিন সাহেবের, বিএনপির না। এই দায়-দায়িত্ব অন্য কারো না। উনি এই আপত্তি এই যে সনদ নিয়ে আপত্তি করার জন্য মানুষের মাইন্ড সেটআপ বিএনপির এগেইনস্ট এ গেছে। এখন কার বাড়িতে কোথায় কোন অজপাড়াগায় রেপ হইছে, এটা স্বরাষ্ট্রমন্ত্রী করার কিছু নাই। ওইখানকার পিতা-মাতা, আত্মীয়স্বজন, সমাজ ব্যবস্থা কই ছিল? সরকার যদি কাউকে অ্যারেস্ট না করত, সরকার দোষারোপ করা যায়। এখন আমাদের আইনি সিস্টেমটা হলো বড় ভেজাল। হুম একটা ধর্ষণ মামলা এর বিচার করা খুব কঠিন। খুব কঠিন ভাই আপা, এত সহজ না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধর্ষণের মূল সমস্যা হলো গিয়ে মাদক। মাদক মুক্ত দেশ না করলে আমরা কখনোই এই ধর্ষণ থেকে বেরোতে পারবো না। এবং এই যে সেনসিটিভ ধর্ষণগুলি হচ্ছে, এর জন্য আমরা নির্বাহী আদেশে কোরআনিক আইন বলবো, নট শরিয়া আইন। অর্থাৎ বিচারক আসবে ক্ষতিগ্রস্তের কাছে, ৭ দিনের মধ্যে ফয়সালা। আপনি ৩ টা ইস্যু করেন, ওপেন ফায়ারিং অথবা হ্যাং। হুম এখন দর্শক দেখবে, ক্ষতিগ্রস্ত দেখবে, দেশ সোজা হয়ে যাবে। এটা আদেশে করা সম্ভব। আপনি যে ওই যে বলছে আমাদের পল্লবীর যে মেয়েটা, রামেশা বাবা, আপনি জানেন এই মামলার জন্য তাকে কতবার যাইতে হবে আদালতে? এই খরচ কে দিবে? হুম একে সে মেয়ে করাইছে, এই আদালতে যাওয়া আসা, ওই অত তালে উঠানামা। আমার মনে হয় এই নারী ও শিশুর মামলাগুলিকে বিশেষ বিবেচনায় নেন, এইটার জন্য বিশেষ অধ্যাদেশ করেন, এইটা কোরআনিক আইনে আনেন। অবশ্য এই ধর্ষণ হবে না। আপনি আপসে প্রেম করছেন, পরে বিয়ে করে নাই বলেন ধর্ষণ করছেন, এটা হবে না। আমি বলি সেন্সিটিভ ইস্যুগুলিকে কয়েকটা করেন, কয়েকটা হুম করেন। এটা যেহেতু আইনে পারমিট করে, আমরা এই জানোয়ার শ্রেণীর লোকদেরকে আমার দেশে দরকার নাই। সুশীলের সমস্যা থাকতে পারে, আমরা এটা ঘুরে দাঁড়াবো। এই সরকার যত সমালোচনাই করি, সমালোচনা করব গঠনমূলক সমালোচনা। আমি তো আশা করি নাই বিএনপি আওয়ামী লীগকে ব্যান করে দিবে এত হুম তাড়াতাড়ি। আমি তো আকাশ থেকে পড়তে কি করলো ঘটনাটা, এটা তো সত্য। ভারতের সকল মিডিয়া এই চুক্তি করে আইছে, মুচলেখা দিয়ে আইছে, আমরা তো বলি নাই, এর আগে ভারত বলছে। তার হুম প্রেক্ষাপটে আমি আশা করছি বিএনপি কোনো উত্তর দেখ, বিএনপি কোনো উত্তর দেয় নাই, যার জন্য সন্দেহ সৃষ্টি হয়েছে। বাট আমি এইটুকু বিশ্বাস করতাম, খালেদা জিয়া এবং শহীদ জিয়ার ছেলে হলো তারেক জিয়া, তার হুম ফল আরো হওয়ার কথা এবং ভালো হয়েছে। আপনি দেখেন পদ্মা ব্যারেজ, কার ঘাড়ে ২ মাথা আছে পদ্মা ব্যারেজ করতেছে? আমরা হুম পাকিস্তানের সাথে সীমানাটা চলে আইছে। এটা তো মানে চোখে চোখ রাঙানো না, তার উপরে দাবড়া নেই। তারপরে আপনি দেখেন আরো তো কিছু ইস্যু হয়ে গেছে এখানে। আপনার ওই লালমনিরহাট নিয়ে আলোচনা হচ্ছে, বগুড়া নিয়ে আলোচনা হচ্ছে, আমরা ডেভেলপমেন্টে যাচ্ছি। এই যে অনুধাবন, রাষ্ট্রকে সার্বভৌমত্বে শক্তিশালী করা, আগে কিন্তু করেনি ১৫ বছর। ইভেন বিএনপির সময়ও, ওই সময়ও কিছু বাটপারের জন্য করতে পারেন নাই খালেদা জিয়া। হুম এখন কিন্তু ভালো ফর্মে আছে। আমরা রাজনৈতিক কারণে সমালোচনা করব, যে দলেই থাকি না কেন, হুম কিন্তু সেটা হবে গঠনমূলক রাষ্ট্রের জন্য। গালাগালি কেন করব? কেন শিষ্টাচার লঙ্ঘন করব? কিন্তু আমরা কি গালাগালি তো প্রাচ্য আসতেছে, তারপরে তো সরকার মানে মানে স্বাধীন দিয়ে রাখছে, স্বাধীনতা দিয়ে রাখছে বক্তব্যের। না, 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 গালাগালি তো আসতেছে। স্বাধীনতা, না, না, গালাগালি করতে আসবেন কেন? আপনার কেন গালাগালি করবেন? বাপ মা কি গালিগালাজ শিখাইছে? আর এখানে এটা কি এই স্লোগান কি উঠতে পারে কিনা? রামিসা কেন ধর্ষণ হলো, হত্যা হলো, তারেক রহমান না, জবাব দে। কে একটা মানে ধর্ষণ করছে নাকি? না তারেক রহমান আদেশ দিছে? এইসব ফালতু কথা বলার তো কারণ নাই, রাজনীতি বকবকাবাজ। যে হুম, ধর্ষণ করছে ওই এলাকার মুরব্বীদের ধরেন, ওই এলাকার আত্মীয়স্বজনকে ধরেন, ওই এলাকার মসজিদের ইমামকে ধরেন, তাকে দায়বদ্ধ করেন। আমি তো মনে করি মনিরুজ্জামান ভাই বলবো, একটা মসজিদের একটা আয়তন আছে, এই মসজিদে এরা নামাজ পড়ে, এই মুসল্লিদের নিয়ে আলোচনা করেন, শুক্রবার দিন খুতবার সময় বলেন মাদক খাবেন না, এই ধর্ষণের কাজে যাবেন না, অপরাধ। এগুলি তো হুজুররা বলে না, আবল তাবল বলে। কি খুতবা কি বলে আমি নিজে বুঝি না, হে বুঝে হয়তো আমি বুঝি না। তো আমি খুতবা শেষে দিয়ে নামাজ পড়ার জন্য সবার আগে চলে আসি। কথা হুম, হলো হুম, আমরা ধর্মটাকে ঠিক মতো কাজে লাগাতে পারি নাই। খুতবার সময় প্রতি সপ্তাহে যদি আমরা চরিত্র সংশোধন করার জন্য আমরা কিছু কথাবার্তা বলতাম,
হুম। কাজে লাগতো।